কথা বলবো না ওরে সেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনোদিন আমি কথা বলবো না। ওরে ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। ওরে ফিরে এসে আর কোনোদিন কথা বাবা বাবা বলে সন্তানেরা কত ডাকবে, বাবা বাবা বলে কত ডাকবে, মেয়েরা ডাকবে, কিন্তু সেদিন তাদের ডাক আর শোনার মতো দিন থাকবে না, দিন ফুরিয়ে যাবে। সেদিন ছেলে বলবে বাবা গো একদিন তোমার বাবা তোমায় খেতে দেয় না, তুমি আমাকে বলেছিলে বাবা, কিন্তু জানো বাবা আমি তো তোমার জন্য সেই সেবার ব্যবস্থা করতে পারি নাই বাবা। আর বলবে মেয়ে বলবে বাবা গো তুমি না এই আপেলটি খেতে চেয়েছিলে বাবা, তুমি না সেদিন আমায় বলেছিলে, কিন্তু বাবা গো আমার তো আর সেই সৌভাগ্য, তাই সেদিন তোমরা ওরে সেই দিনে তোমরা যতই ডাকো না ও যেন ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। দ্রোকন্যা সোনা গহনা ছেড়ে যাবে বন্ধু বান্ধব বিষয় বাসনা। আর ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা। আর ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা। ও তোমরা পিতৃ দ্রোকন্যা বিষয় বাসনা। ছেড়ে যাব সকল ছেড়ে আর তো আসব না। ছেড়ে যাব সকল ছেড়ে আর তো আসব না। ছেড়ে যাব সকল ছেড়ে আর তো আসব না। চন্দনেরই ফোঁটা আমার দিও পরায়া। আর চন্দনের ফোঁটা সেদিন সমস্ত কিছু পড়ে থাকবে, কিন্তু একমাত্র এই নররূপ ধারণ দেহখানায় চলে যাবে। সর্বগ্রাসী অনাল এই ধারিত্রী থেকে সেদিন নিশ্চিহ্ন করে দেবে এই দেহখানা, অথবা মৃত্তিকা করাল গ্রাসে গ্রাস করে নেবে এই শরীর।
কিছুই থাকবে না। তাই এমন করে আজও সোনার বক্ষে অনুতাপ জেগেছে। এই সোনা যেমন সোহাগার স্পর্শে গলে গিয়ে নতুন একটি বর্ণ পেল এবং এই বর্ণের সাথে গৌর বর্ণের মিল খুঁজে পেয়ে আর মরতে চাইছে না, গৌর চরণে আশ্রয় নিতে চাচ্ছেন। ঠিক এইভাবে যেদিন আমাদেরও গলে পুড়ে আঙ্গার হয়ে আর কিছুই অবশিষ্ট থাকবে না, তখন একমাত্র পরমেশ্বর ভগবানের শ্রীপদ পদ্মে আশ্রয় নেব। হে ভগবান, যা গেছে তো গেছে, আমার তো কিছুই নেই তোমাকে দেবার মতো, কিন্তু আমার এই অন্তর্চক্ষু তো এখনো আছে, এখানে প্রেমাশ্রু বরিশন হবে। হে ভগবান, তুমি কৃপা করে আমায় সেদিন পার করে দিও। সেদিন এইরকম যদি ভক্তি ভাব ভিতরে আসে, হয়তো ভগবান সেদিন রক্ষা করবেন। তাই শোনাও আজ গৌর বর্ণের সঙ্গে দোল মেলায় নাগরীরা বললেন, স্বজনী রে সজনে রে গৌর দর্শন করে আমাদের যে লালসা মিটল না, লালসা মিটিল না। গৌরের একই অঙ্গে একঙ্গে যুগল বিলাস, বাহিরে গৌরাঙ্গ ভিতরে কৃষ্ণ। সেই দিন ব্রজ ভাবে ভূমে রাধা রানীকে কথা দিয়েছিলেন গোবিন্দা। হে রাধা রানী, তোমার এই অনন্ত ঋণের ঋণ আমি কিভাবে শোধ করবো বলো? সেই ঋণ শোধ করার জন্য এবার গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। কেন এলেন? তখন তো ছিল, সেটা হচ্ছে মধ্যযুগ, যুগের হিসাবে। তো মধ্যযুগে কলির পাপিচারী জীব বিষয়বদ্ধ, মায়াবদ্ধ, আত্মসুখে সুখী, ভাবনা সংসার আমার একমাত্র আশ্রয়স্থল। তাই সংসারকে আঁকড়ে ধরে ক্রমাগত তিমিরাচ্ছন্ন অন্ধকার পথের দিকে ধেয়ে চলছে, ধাবিত হচ্ছে। ধর্ম হচ্ছে প্রতারিত, কুলসিত, বিকৃতির অন্ধকারে অবলুপ্ত। ভারতীয় দর্শন যখন ব্যর্থ জ্ঞান আলোচনায় পর্যবসিত, জ্ঞানীবিদরা কেবল মিথ্যা কুসংস্কার নিয়ে ছন্ন, বর্ণাশ্রম ব্রাহ্মণের অত্যাচার, আহা প্রতিকারহীন শক্তির অভাবে বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে মরছিল। ধর্মান্তর যখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, বাহ বলছে বলো ভাই। ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান ঘটেছিল, ভগবান তখন এই কলির যুগে এলেন। কেন এলেন? তিনি গীতায় নিজে বদনে বলেছেন, আহা যদা যদা হি ধর্মস্য গ্লানি ধর্মস্য গ্লানি ভারতী ভারতভূষণম সৃজামহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতিদং সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভাবনী সম্ভাবনী যুগে তাই গৌর হরিবার নাম
প্রেম দিয়ে ভাসাবেন এই কলির জীবকে উদ্ধার করার জন্য। তাই এবারে কেমন করে এসেছেন, শুধু নাম নিয়ে এসেছেন, আর কিছু নাই। শুধু কণ্ঠ এনেছে, শুধু যেন কণ্ঠ এনেছে, যেন কণ্ঠ এনেছে, শুধু কণ্ঠ এনেছে। রাখলেন না মহাপ্রভু। তাই তো সেদিন মহাপ্রভু আবাল বৃদ্ধ বনিতা তৃণগুল্মলতা, কি ধনী কি দরিদ্র, কি চণ্ডাল কি মুছি, কাউকে বাদ রাখলেন না মহাপ্রভু। সেদিন ঝাড়খণ্ড বনের মধ্যে কিরণের ক্ষত আঘাতে গোবিন্দের কোমল পদ্ম রক্তপাত হচ্ছিল। বনের মধ্যে কত বিষধর সর্প ছিল, সর্প ছিল যারা কিনা মানুষের দেওয়া আঘাত পাওয়া মাত্র দংশন করে বীজ ঢেলে দেওয়ার জন্য কিন্তু প্রভু সেই সর্পগুলো দংশন না করে গৌরাঙ্গ চরণ জড়িয়ে ধরে বারবার চুম্বন করছে। আহা মরি কিবা মরি রে, মরি রে, কত হিংস্র প্রাণী রয়েছে যারা কিনা মানুষের গন্ধ পাওয়া মাত্রই, যারা মাংসভোজী অন্য পশু মানুষের
পা মাত্র যারা ছিঁড়ে খায়, হায় না ব্যাঘ্র সিংহ আহামরি কিংবা মরি, তারা গৌরমুখে কৃষ্ণ কথা শ্রবণ করে তারা তাদের হিংসাত্ব ভুলে গেল। ভুলে গেল আমি নরবপু ধারণ করেও ভজনযোগ্য দেহ পেয়েও আমি কি হলো আমার কৃষ্ণ নামে প্রাণ কাঁদে না। তাই তো ষোড়শী বৈষ্ণব কবি বলে গেলেন, কি বলে গেলেন? হ্যাঁ, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দেহ। ও যেন গৌণ হইত, কেমন হইত না ধরিলাম বে। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দেহ। ও যদি গৌণ না হইত, কেমন হইত না ধরিলাম বে। আজ শ্রীরাধার মহিমা প্রেমর সীমা, চিরকাল মহিমা মহিষীমা। শ্রীরাধার মহিমা প্রেমর সীমা, চিরকাল মহিমা মহিষীমা। জগতে জানাত জগতে জগতকে জগতে জগতকে আজ বড় যুবতী ভাবের ভকতি শকতি হইত গান। আজ বড় যুবতী ভাবের ভকতি শকতি হইত গান। আর করহে যুবতী ভাবের গতি, করহে শক্তি তাই। বলো কারবা ভবে শক্তি হইত, আর কারবা ভাবে সত্যি হলা। কারবা ভবে শক্তি হইত। আর কারবা ভাবে সত্যি হলা। যদি গৌর না হইত, কারবা ভবে শক্তি হইত। ও যদি গৌর নাম না হইত, কারবা সত্যি লাভ হইত। আমি তোরঙ্গ বলিয়া আগেন বলিয়া কেমনে ধরিলাম দেহ। আর গৌরঙ্গ বলিয়া অবিদ পুরিয়া কেমনে হইত দে। আমি তোরঙ্গ বলিয়া লাগেন গলিয়া কেমনে ধরিলাম দেহ। আর গৌরঙ্গ বলিয়া অবিদ হইয়া কেমনে ধরিতাম দে। আজ এ বাসুর হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে ধরিছে রে। তেরে প্রেম মনিয়াবে, নিজ প্রেম মনিয়াবে, বিধি কেমনে ধরিছে। এই রূপের মাধুরিমা আস্বাদন করে কে? যারা ভাবুক তারাই একমাত্র আস্বাদন করে। সেদিন আস্বাদন করলেন নিত্যানগরের রাজা রায় নামানন্দন।
রায় নামানন্দন সেদিন বললেন মহাপ্রভুকে দেখে, আহা কিবা মরি, হেম সন সমচিনিতব নবীন সন্ন্যাসী, প্রথম যেদিন তোমায় দেখলাম কেন যেন অন্তরে সন্দেহ জেগেছিল। আহা ব্রজে যে মস্তকে শোভা পেত চারু চিকর কুন্তল, আজ কেন সেই মস্তক করেছ মণ্ডল? যে অধরে শোভা পেত সুস্মিত হাস্যধারা, আজ কেন সেই বদনে পরিণতির ছাপ, নয়নে করুণার অশ্রু অনিবার প্রবাহ মানন। যে কুম্ভকণ্ঠে শোভা পেত বনফুলের মালা, আজ কেন সেই বনফুলের মালা পরিহার করে ধারণ করেছ তুলসীর মালা? যে করে লয়ে বাঁশুরি ফুলাইতে ব্রজের বট নট নারী, কেন আজ সেই করে করোয়াধারী? এক হস্তে নিয়েছ শ্রীনাম জপের মালা, অপর হস্তে কণ্ঠকমণ্ডল। ব্রজে যে পরিধানে শোভা পেত সুচিকন পীতবাস, আজ কেন সেই পীতবাস খুলে ফেলি তোমায় ধারণ করেছ হালচু বেহাল কাঙালের সাজ, কৌপিন বহির্বাস। অহম গুরুজি, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজ রাজেশ্বর, তুমি কমল করে করোয়াধারী, কক্ষে লয়ে ভিক্ষার ঝুলি কাল সেজেছ বনমালী। কি ভিক্ষার উপলব্ধি তুমি আজ ভিক্ষায় এসেছ? হে বিশ্ব ব্রহ্মাণ্ডের হরি, কি ধন আছে এই কাঙালের দেবে তোমার হাতে তুলে, কিন্তু তুমি তো ভিক্ষায় এসেছো। হায় তোমাকে তো ফেরানো যায় না, কি দেব বলো, আমার কি আছে? তাই বলি হে গোবিন্দ, তোমায় দেবার মতো আমি
কথোপকথন কহিতে কহিতে এবার কি হলো, শ্রী গৌরাঙ্গের রূপ মাধুরীমা আস্বাদন করে তো আর লালসা মিটল না। তাই এবার গৌরের রূপের লাবণ্য কি সেই রূপের প্রভাব, জগতে আর কোনো কিছুর সঙ্গে মিল হলো না। তাই এবার কি হলো, বৈষ্ণব পদকর্তা বলে গেলেন আর এই জগতের কোনো বস্তুই নেই ভগবানের রূপের সঙ্গে, ভগবানের রূপের সঙ্গে তোল মেলে। তুলনা করা মহা অপরাধ, কিন্তু আস্বাদনের জন্য এই তুলনা করা হলো, কিন্তু প্রেক্ষাপট কি হলো, কারোর সাথে তুলনা মিলল না। তো আজ